নতুন একটা বিজনেস হয়েছি, কলার বিজনেস। আমরা কলার বিজনেস করি। কিন্তু ভাই আমাদের তো জমিই নাই, কলা গাছ লাগাবো কোনটি আমরা? সেই চিন্তাও করে থুইছি। আমি তো বিয়া করেছি, তোরা তো বিয়া করিসনি। তোদের জন্য বিয়া দেয়া 3 লাখ 6 লাখ টাকা যৌতুক নিব। তাহলে টাকা হচ্ছে 6 লাখ। তাহলে 5 লাখ টাকা জমি নিলে কয় বিঘি জমি হচ্ছে? 5 বিঘির মতন হবি। তাহলে টাকা থাকলি আর 1 লাখ। এই 1 লাখ টাকা 5 বিঘি ভুঁয়ে কলা গাছ লাগাতে হবে। তাহলে 1 বিঘি ভুঁয়ে কয় পিস কলা গাছ লাগানি যায়? ভাই 100 থেকে 10 পিস কলা গাছ লাগানো যায়। এই ক্যালকুলেটর মার। 10 গুণ 33, 330। তাহলে 1 বিঘিতে হচ্ছে 330 পিস। তাহলে 5 বিঘি কত পিস হচ্ছে? এই ক্যালকুলেটর মার। তাহলে 330 গুণ 5 কত হয়? 1650 পিস। তাহলে 5 বিঘি ভুঁয়ে 1650 পিস হয়। তাহলে 5 বিঘি ভুঁয়ে 1650 পিস যদি কলা গাছ লাগায় তাহলে 1 লাখ টাকা থবি। 1 লাখ টাকাতে 1 বছরের কলা সিদ্ধ হয়ে যাবি। তাহলে 5 বিঘি ভুঁয়ে কয় পিস কলার হচ্ছে গাছ হচ্ছে? 1650 পিস। তাহলে 1650 মানে 1600 পিস গাছ। তাহলে এক একটা ক্যানের দাম কয় টাকা? 500-600 হবি। তাহলে 600 গুণ 1650 কত হয়? 600 গুণ 1650, 9,90,000। তাহলে মোটের উপর 9,90,000। এবার লাভের কথা তাই। তাহলে আমরা খরচ করলো কত? 6 লাখ। তোর কত ভুল হচ্ছে? 6 লাখ লে জমির পিছনে যে 5 লাখ দিছি, ওই 5 লাখ তো ঘুরি পাবো। খরচ হচ্ছে 1 লাখ। এবার লাভের পিছনে আই। তাহলে 9 লাখ কত? 90,000। ওর ভিতরে একখানে 1 লাখ টাকা বাদ দে। 8,90,000। তাহলে লাভ আমার 8,90,000। তাহলে এক বছরে 8,90,000 টাকা লাভ। কিন্তু ভাই আবার কিন্তু কি, 3 জনের এক বছরে 8,90,000 টাকা লাভ। পুরো রিস্ক ছাড়া ব্যবসা। যৌতুক লিয়ে ব্যবসা করা কি ঠিক হবি? যৌতুক লিয়া তো হারাম। ঠিকই তো করছে, যৌতুক লিয়া ব্যবসা করলে আমার এই ব্যবসার বরকত হবিলি। আমার মনে হচ্ছে এই ব্যবসা হারাম হারাম। তাহলে এই দোকান কালকে নতুন বিজনেস করে